আজকে সকালে অনেক দিন পরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আর পছন্দের আইটেম দিয়ে এখানে ছিল পেঁপে ভর্তা, বেশি করে পেঁয়াজ কুচি মরিচ দিয়ে পেঁপে ভর্তা। আর এটা খুবই মজা হয়েছিল খেতে। আর ছিল আরও একটা মজার রেসিপি, সেটা হচ্ছে ঝিঙা দিয়ে ডাল। এই ঝিঙা দিয়ে ডাল কিন্তু এর আগেও আমি শেয়ার করেছিলাম। আর এটা কিন্তু যারা যারা খেয়েছে তাদের কাছে বেশ মজাই লেগেছে। আর এটা কিন্তু খেতেও মজা, আবার সকালে যদি একটু ডাল সবজি হয় তাহলে কিন্তু ভালোই লাগে ভর্তা এবং যেই মেন আইটেম থাকে সেগুলোর সাথে। আর আমার কাছে সকালবেলা মাছের থেকে এরকম ভর্তা সবজি ভাজি সব কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এটা আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল। আর ছিল গতকালের যেই রেসিপিটা আমি দেখাইনি, ইনশাল্লাহ আমি দেখাবো ফুল ভিডিও। এটা করেছিলাম ওল দিয়ে মুরগির মাংস। ওল দিয়ে দেশি মুরগির মাংস কে কে খেতে পছন্দ করেন? আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। ইনফ্যাক্ট ওল দিয়ে কিন্তু গরু মাংস মুরগির মাংস সবকিছুই খেতে অনেক বেশি মজা। আর এই ওলটা আমার হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছিল, কারণ ওদের অফিসের আঙিনায় বেশ কিছু শাক সবজি কিংবা বেশ কিছু ফল পাওয়া যায়, সেগুলো আর কি সবাই মিলে আর কি ওরা খেয়ে থাকে। তো এই ওলটা একদমই ফ্রেশ ছিল আর অনেক মিষ্টি মিষ্টি ছিল খেতে। আর দেশি মুরগিটাও বেশ অনেক বড় ছিল, এটা দিয়ে অনেক মজা করে রান্না করেছিলাম। এভাবে আপনারা কে কে খেতে পছন্দ করেন ওল দিয়ে মাংস? আর এটা কিন্তু অনেক বেশি নরমও হয়েছে। আমার কাছে যদি কোনো সবজি সুন্দর মতো প্রপারলি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগে না। আলু হোক, ওল হোক, কচু হোক, এগুলো কিন্তু সুন্দর মতো গললে পারে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর কি আলহামদুলিল্লাহ এগুলোই ছিল সকালের আজকের খাওয়া দাওয়া। তো আপনাদের সকালের মেনুতে কি ছিল সেটা কমেন্টে জানাবেন। তো আমি তো সচরাচর সবাই দেখেন সকালে ভাত একদমই খায় না, বাট আজকে আমার অনেক ইচ্ছা হলো এই আইটেমগুলো দিয়ে ভাত খাওয়ার। তো আমি মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো আপনারাও বাড়িতে এভাবে দেশি মুরগি দিয়ে কিংবা গরু মাংস দিয়ে ওল দিয়ে রান্না করে খাবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর ওল সাধারণত ভর্তা করে খেতেও কিন্তু অনেক মজা, বাট ওল ভর্তাটা আমি সেভাবে আসলে কখনো করিনি। এটা আমার আম্মু অনেক মজা করে করে থাকে, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি নেক্সট টাইম এই রেসিপিটাও শেয়ার করব। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ সকালে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।